এক গ্রামে ছিল এক দুষ্টু রাক্ষসে। তার নাম ছিল গজু। গজু দেখতে খুব ভয়ঙ্কর, বড় বড় দাঁত, লাল টকটকে চোখ আর মাথা ভর্তি এলোমেলো চুল। কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা ছিল সে খুবই দুষ্টু। সে গ্রামের মানুষদের ভয় দেখাতে ভালোবাসত। সেই জঙ্গলের গভীরে একটা পুরনো বটগাছের নিচে গজুর আস্তানা। রাতে সে চুপি চুপি গ্রামে ঢুকত। ওরে বাবরে, রাক্ষস এসেছো! সবাই পালাও, 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 না হলে খেয়ে ফেলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোরা আজকে আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি মানুষ খেকো রাক্ষস, আমি মানুষ খেপে ভালোবাসি। তোদের কারু সাহস নেই আমার সামনে এসে দাঁড়ানো। আর তখনই গ্রামের সকল মানুষ গজু ভয়ে পালিয়ে যায়। আর গজুও জাদু করে গ্রাম থেকে চলে আসে। কি গো রামু মিয়া, এত সকালে কই যাও? আর তোমাকে এত ক্লান্ত মনে হইতেছে। আর বলো না, কয়দিন হলো আমাদের এখানে এক রাক্ষস এসে মানুষগুলোকে খেয়ে ফেলতেছে। রাতে ঠিকমতে ঘুমাতে পারি না, কি যে করি। চিন্তা করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। আমি এখন চলি, আমরা অনেক দেরি হয়ে গেল, আমাকে আবার বাজার করতে হবে। এই বলে রামু চলে আসে। আর হিমেশ ওইখানে থাকা গাছের নিচে বসে ভাবতে থাকে। গ্রামে ছিল এক বুদ্ধিমান মেয়ে, নাম তার মিতা। মিতা বুঝতে পারল এসব নিশ্চয়ই কোনো দুষ্টু রাক্ষসের কাজ। সে ঠিক করল রাক্ষসীকে একটা শিক্ষা দিতেই হবে। এদিকে গজু এক বটগাছের নিচে বসে থেকে বলতে থাকে, অনেক দিন হয়ে গেছে কাউকে ভয় দেখাতে পারিনি, তাই আজকে রাতে আবার যাব। এই বলে গজু রাতের অপেক্ষায় গাছের নিচে বসে থাকে। একটু পরে সন্ধ্যা হয়ে রাত আসে। আর তখন গজু গ্রামের মানুষদের ভয় দেখাতে চলে আসে। জাদু করে গজু যখন গ্রামের মধ্যে চলে আসে, তখন গ্রামের সকল মনুষ্যজন ছোটাছুটি করে পালিয়ে যায়। আর গজু যখন মানুষকে ভয় দেখানোর জন্য সামনে আসে, তখন সে পাথরের সাথে আঘাত পেয়ে পড়ে যায়। ওই সময় মিতা সাহস করে দৌড়ে এসে গজুর পায়ে এসে বসে আর মালিশ করে দেয়। আর গজু তখন সোজা হয়ে দাঁড়ায়। মানুষকে ভয় দেখিয়ে সে কখনো ভালো হতে পারে না, বরং তার জীবনে ধ্বংস বয়ে আনে। হ্যাঁ, আজকে থেকে আমি আর কারো ক্ষতি করব না। মিতা,